পদ্মা সেতু রেল লিংকের পুরো লাইন ধরে খুলনা থেকে রাজধানী ঢাকায় যাওয়ার জন্য শুরু হলো জাহানাবাদ এক্সপ্রেসের বাণিজ্যিক যাত্রা। ভোর ৬টা থেকে খুলনা স্টেশন ছেড়েছে ট্রেনটি। এই রেলপথে খুলনা থেকে রাজধানী পৌঁছাতে লাগবে মাত্র পৌনে ৪ ঘন্টা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে আছেন রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। ট্রেনে চড়ে মাত্র ৩.৫ থেকে ৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলের মানুষের ঢাকায় যাওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু আজ নিয়ে যাত্রা শুরু করেছে, যেখানে 768 আসন রয়েছে। মোট ৬টি যাত্রা বিরতি দিবে। এখানকার যারা যাত্রী রয়েছেন তারা আসলে এখানে উচ্ছ্বসিত অবস্থায় রয়েছেন। তারা আসলে বলছেন এত অল্প সময়ে রাজধানীতে পৌঁছানোর যে সুযোগ তাদের যে সম্ভাবনা বা ছিল, সেটি কিন্তু আসলে বাস্তবায়ন হয়েছে এবং এখানকার মানুষ কিন্তু এই যাত্রা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। একই সঙ্গে আমরা এখানে দেখেছি যে আজ রেলওয়ের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু এই ট্রেনটিতে করে রাজধানীতে যাচ্ছেন এবং সেখানে আমরা রেলের মহাপরিচালক, পশ্চিমাঞ্চলের ব্যবস্থাপক সহ ঊর্ধ্বতন অনেক কর্মকর্তাকে দেখেছি এবং তারা কিন্তু সকালে যারা যাত্রী রয়েছেন তাদেরকে আসলে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। এখানকার যাত্রীরা আসলে বলছেন যে খুলনা থেকে এই যে ট্রেনটি যেটা ঢাকা যাচ্ছেন, এটি কিন্তু একটি ট্রেন এবং এই ট্রেনটি কিন্তু আবার রাতে ঢাকা থেকে খুলনায় ফিরবে এবং তারা বলছেন যে এই ট্রেনের সংখ্যা আসলে আরো বাড়ানো দরকার। এই অঞ্চলে মানুষের যে ঢাকায় যাওয়ার যে চাহিদা, সেই চাহিদা কিন্তু আসলে একটি মাত্র ট্রেন পূরণ করতে পারছে না। আমি একটু বলে রাখি যে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি খুলনা থেকে সকাল ৬টায় ছেড়ে ৬টি স্থানে যাত্রা বিরতি দিয়ে এটি কিন্তু আসলে ৯টা ৪৫-এ কমলাপুর রেল স্টেশনে পৌঁছানোর কথা এবং সেখানে একটি আনুষ্ঠানিক উদ্বোধন রয়েছে। এরপরে কিন্তু জাহানাবাদ এক্সপ্রেসটি রূপসী বাংলা এক্সপ্রেস নাম হয়ে বেনাপোল, ঢাকা থেকে বেনাপোলে যাবে, একইভাবে বেনাপোল থেকে ঢাকা ফিরবে এবং ঢাকা থেকে কিন্তু আবারও খুলনায় ফিরবে। সবকিছু মিলে এখানকার যাত্রীদের যে উচ্ছ্বাস, তারা আসলে বলছেন যে এটি আসলে বাণিজ্যিক ভাবেও কিন্তু ভূমিকা রাখবে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে বা খুলনা পদ্মা রেল লিংকের যে পুরো রেল লাইনের যাত্রা শুরু, তার সব শেষ। জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল।